আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কিভাবে চিকেন পকোড়া বানানো যায় সহজ পদ্ধতিতে। ধরা হয়ে গেছে। সাবানটা তোলার জন্য অসুবিধা হয়ে গেছে, তাই বলছে এটা এখন আরো একটা বাটি হবে। কি হবে কথা বললে কিছু হবে না, উপরে এটির খরচ হবে, বাটি দিলেই হবে। আচ্ছা জেঠিমা, এখন কথা বলতে হয় না? তুলছিস? হ্যাঁ। এই লঙ্কা গুঁড়ো নেই? ওই জেঠিমা, কথা বলতে হয় না এখন? লঙ্কাও আছে। হ্যাঁ, কথা বললেও কিছু হবে না। না মানে এখন কথা বলতে হয়। অনেকে করে তো, কথা বলেই করে অনেকে, তারা আর পরে শুধু এডিট করে ইয়ে করে দেয়। পরে দিদির কাছে কথা বলতে করতে হয়। তুই শুধু এইখানটা তুল না, ওই পাশের ওই জবরাগুলো তুলছিস কেন? না ওই লঙ্কা গুঁড়ো করছি, এখন পচ করবি। बस এবারে ইয়ে করে দাঁড়া রেখে बस। बस তুমি আরেকটু সরে যাও। হ্যাঁ দেখো কি সুন্দর দেখাচ্ছে। বেসন আছে, সেদিনকে যে সে পরে আরো করা হয়েছে না, আমার ওটা খেয়াল না। টেবল পকোড়ির মতো ভাজছে ওরকম। নিজের মতন বড় বড় করবো, একটু বড় বড়, তো অনেক ছোট হচ্ছে। একটা একটা দিয়েছে। একটা একটা দিয়েছে। হ্যাঁ একটা একটাই দিচ্ছি। ও বলছে কেন ছোট ছোট করছো? ভালো ভাজা হবে দেখতে। তো অনেকগুলো হবে যে ছোট করছে। 80 টাকার মাংস। মাংস কত করে? কত জানি কত করে মোটা করে এত জানি। আমার হয়েছে হয়ে গেছে খোঁজ করে। ঘরে নিজের আমার খান জুটে নেই, ওই জন্য আমার নিজের খান জুটে নিয়ে তারপর গরু বাচ্চাদের টাকা নিজের স্নান দিতে নেই। সকালবেলা 10টার সময় স্নান করবে। আমার এক্সট্রা ক্লাস হচ্ছে, তা আমি স্নান করতে যাচ্ছি। না তোর দাদুর সাথে গেলে এরকম বের আমাকে মোটি সে অসুবিধার বলতে হবে। সে ছেলেটা কত খরচা দেখেছিল না। হ্যাঁ আমাদের তো শান্তি নাই।
প্রত্যেকদিন পরীক্ষা নিতে হবে স্যারদের। এই বাটিটা তুই অন্ধকারেই আনছিস ওই পাশ থেকে নিয়ে এসে। এ তুই ওইখানটা কেন ঢুকে যাচ্ছিস এই দিক থেকে? বিদেশটা ছিল বিদেশকে বন্ধ কর। হয়ে গেছে, বন্ধ কর।